सफर मेरा है तू ही मेरी मंजिल तेरे बिना गुजारा ऐ दिल है मुश्किल। এই পুরো বরফ জমে গেছে, স্নোফল হচ্ছে। আর ওইটা হচ্ছে ওল্ড মোনাস্ট্রি, আর এখানে হচ্ছে রেস্টুরেন্ট। हम जो चलने लगे हैं ये रास्ते। হ্যালো, বরফের মধ্যেই রয়েছে। হ্যাঁ, ये स्नोफॉल में ठंड नहीं लगता, ठंड अभी तक नहीं है। এই পুরো স্নোফল হচ্ছে। এটা হচ্ছে কমিক নিউ মোনাস্ট্রি। मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते तेरे बिना गुजारा ऐ दिल है मुश्किल। আমরা অবশেষে চলে এসেছি আই লাভ স্পিতি কাজা ভিলেজ। इस राह पे है घर तेरा अक्सर वाह। এই হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস। হচ্ছে টাইমিং 10টা থেকে 1টা, ওয়ার্কিং আওয়ার্স। ভেতরে পোস্টম্যানও রয়েছে। আমরা চলে এসেছি সেই পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস, পিকিং পোস্ট অফিস। আজকে আমরা তাবো ভিলেজ থেকে, এটা হচ্ছে নতুনত্ব, মানে এতক্ষণ ধরে এলাম, আমরা একদম নদীর কাছে চলে এসেছি আরো। আর পাহাড়ে প্রতিটা গ্রামই একটু দেরিতে ঘুম ভাঙে, পুরো শান্ত পরিবেশ। এই তো পাশে বললাম না, দুজন ফরেনার ডান্স করছে। এখানে ইসরায়েল থেকে দুজন রাইডার এসছে। হ্যালো, India is the best. থ্যাংক ইউ, Is থ্যাংক ইউ। the best. Hey guys, on the YouTube channel, if you can only do subscribe down here. Subscribe button helps him a lot. This is the very precious Indian guy that told me we are on the way in the Himachal Pradesh, Spiti to Kinnaur. Subscribe down here. হোটেলে রয়েছে, ওই হোটেলের ওনারেরই আপেল গাছ রয়েছে। এখানে গোল্ডেন আপেল, এটা একই গাছে গোল্ডেন আপেলও রয়েছে, ग्राफ्टिंग গ্রাফটিং করা। আবার এখানে এই রেড আপেলও রয়েছে। সত্যি এরকম পাহাড়ি গ্রাম নদীর ধারে গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম তাবো। এই আজকে সকালবেলা তাবোর ওয়েদার কিছুটা ক্লাউডি রয়েছে। টাইম হয়েছে 6:24, টেম্পারেচার দেখাচ্ছে -6। মোস্টলি ক্লাউডি ওয়েদার আজকে, তবে বৃষ্টিপাত নেই। আর এই তাবো ভিলেজের এত সুন্দর ভিউ, চারপাশে পুরো স্নোফল হয়েছে। আপনাদের একটা 360 ভিউ দেখিয়ে দিচ্ছি। পাশে পুরো স্নোফল হয়েছে। গতকাল আমরা যখন 5:05 এসে পৌঁছলাম তখন এত বরফ ছিল না, আর এখন চারপাশে মাউন্টেন দিয়ে ঘেরা। খুব সুন্দর এই তাবো ভিলেজ, ছোট্ট গ্রাম। ফ্রেন্ডস, আমরা আজকে এত সুন্দর ঝলমলে ওয়েদার পেয়ে আমাদের যে প্ল্যান আবার চেঞ্জ হয়ে গেছে। আমরা যেটা ভেবেছিলাম বাড়ি ফিরবো, কিন্তু আমরা সেই কলকাতা থেকে প্রায় 2150 কিলোমিটার
গাড়ি চালিয়ে তাবোতে এসছি। আর এখান থেকে 48 কিলোমিটার গেলেই কাজা। হাওয়া আছে রোদ আছে, কিন্তু এত রোদ আছে এখন -2, এখানে প্রচন্ড ঠান্ডা। সকালে -6 ছিল। ঠান্ডাতে আমাদের ভীষণ কষ্ট হচ্ছে। হ্যাঁ, আর রোদটা একটু যেহেতু কথা বললেই আমরা হাঁপিয়ে যাচ্ছি। তাও আমরা ডাইমক্স 250 যেটা ওটা গতকালকে এখানের খেয়েছি। পাহাড়ে না গাছ খুব কম, মানে অক্সিজেন লেভেলটা এখানে মনে হয় কম, যার জন্য এর আগে পর্যন্ত এরকম হাঁপাইনি। কল্পা পর্যন্ত এদিকে খুব হাঁপিয়ে যাচ্ছে। গতকালকে এই দুদিন তো খুব খারাপ ওয়েদার ছিল, ওই জন্য আজকে আমরা কাজার দিকে যাচ্ছি। তা কাজাতে আমরা নাইট স্টে করবো না, কারণ ওখানে আরো ঠান্ডা বেশি। প্রচন্ড আমরা ওখানে ঠান্ডা। কয়েকটা মেন স্পট ঘুরে আবার এই হোটেলে এসে নাইট স্টে করবো। এখন প্রায় 8টা 8:30 বাজে। এখন এখানে -2 দেখাচ্ছে, এখন কাজাতে -4। ওই জন্য আমরা ঘুরে দিনে দিনে ফিরে আসবো। ঠিক আছে, চলুন আমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। আজকে আমরা ব্রেকফাস্টে ভেজ স্যান্ডউইচ নিয়েছি, আর এদিকে একদম গরম গরম কফি, কারণ প্রচুর ঠান্ডা। ওই খেয়ে এবার আমরা কাজার উদ্দেশ্যে টাইম হয়েছে 8:12। আমরা এই তাবো থেকে জার্নি শুরু করছি কাজার উদ্দেশ্যে। বাচ্চারা সব স্কুলে যাচ্ছে। আর এই আমাদের হোটেল, এই কেশাং গেস্ট হাউস, এটাতে রয়েছে। আমরা এই উপরের রুমটায় রয়েছি। আর এটা হচ্ছে এই একদম তাবু ভিলেজের মধ্যে মাঝখানে। আর এদের এই বুকিং নাম্বার হচ্ছে এটা। जीपीएस में 48 किलोमीटर 1.39 मिनट्स লাগবে। হর হর মহাদেব, জয় মাতা দি বলে আমরা আমাদের আজকে জার্নি শুরু করলাম। কাজা হলো স্পিতি ভ্যালির প্রধান শহর ও প্রশাসনিক কেন্দ্র। এটি হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি অঞ্চলে অবস্থিত। কাজা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,980 ফুট উচ্চতায় অবস্থিত। 11,980 ফুট উচ্চতার জন্য এখানে অক্সিজেনের পরিমাণ সমতলের তুলনায় অনেকটাই কম, তাই অনেক পর্যটকের এখানে AMS বা অ্যালটিটিউড সিকনেস হতে পারে। এই অঞ্চলকে লিটল তিব্বত বলেও ডাকা হয়। এই হচ্ছে ওয়েলকাম টু তাবো গেট, তাবো ভিলেজের। আমরা এখান থেকে লেফট সাইড নিয়ে নেব। ন্যাশনাল হাইওয়ে 505 এর সাথে কানেক্ট করলাম। গত দুদিন বৃষ্টি হওয়াতে রাস্তাঘাটে কিছুটা জল জমে রয়েছে। কাজাতে পেট্রোল পাম্প আছে। কুয়ের পরে মনে হয় আর একটা ভিলেজে কোথায় রয়েছে ওটা জানা নেই। তারপরে আর এদিকে কোথাও পেট্রোল পাম্প নেই। তাবুতেও পেট্রোল পাম্প নেই। আমরা কাজাতে একবারে পেট্রোলও ভরে নেব। JBN ট্রোজান হোটেল, মেন রোডের উপর হোটেল আছে, এখানে আছে আর কিছু কিছু। তো আমাদেরটাই ভিউ হিসাবে সেরা, মানে চারপাশেই ভিউ পাচ্ছি আর 360 এখানে হাই রোডের পাশেও বেশ কিছু হোটেল বা হোমস্টে রয়েছে। আর সামনে দারুণ ভিউ, স্নো পিক মাউন্টেন। তাবো গ্রামে প্রচুর আপেল বাগান রয়েছে। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল মালিকেরও আপেল বাগান ছিল। ওখান থেকেও আমরা কালকে 1 পেটি আপেল নিয়ে নিয়েছি। এখানেও দু সাইডে যে প্রচুর বাগান, বাদিকে আবার ওখানে যে তাবো মনাস্ট্রিরও নিজস্ব বাগান রয়েছে। সব আপেল বাগানের শ্রমিকরা সব নিয়ে যাচ্ছে জিনিসপত্র, বাগান থেকে আপেল পারবে। Only one vehicle at a time.
দেখো পাহাড়টা, এটাকে আমরা দূর থেকে তখন দেখছিলাম, প্রচুর বরফ পড়েছিল। আর আমাদের বাদিক দিয়ে বয়ে চলেছে স্পিতি নদী। গতকাল আমরা স্পিতি নদীর পাড়ে গিয়ে বেশ কিছুটা সময় কাটিয়েছি, ফটো সেশনও করেছি, দারুণ ভিউ ওখান থেকে। আজকে আমরা তাবো থেকে কাজার দিকে যাচ্ছি। প্রায় দূরত্ব হবে 47 থেকে 48 কিলোমিটার। সাধারণত সময় লাগে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, কিন্তু আমাদের আরেকটু বেশি সময় লাগবে, আমরা যেহেতু ফটো সেশন ভিডিওগ্রাফি করব। আর তাছাড়া আমাদের রাস্তাও যেহেতু অচেনা, আমাদের এই রাস্তায় যেতে যেতে সামনে পড়বে প্রথমে পু ভিলেজ, তারপর পড়বে সিচলিং, তারপর আটারগো ব্রিজ, অবশেষে আমরা কাজাতে পৌঁছাবো। এদিকে 505 রোড কন্ডিশন মোটামুটি অসাধারণ ভিউ, সামনেই স্নো পিক মাউন্টেন। আমরা আজকে যাচ্ছি তাবো থেকে কাজার দিকে, এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা ধীরে ধীরে স্নো পিক মাউন্টেনের কাছে চলে আসছি। আজকে আমরা তাবো ভিলেজ থেকে কাজার দিকে যাচ্ছি, আর এরকম ওয়ান্ডারফুল রাস্তা আর ভিউ দেখে ছেলে একটু চালিয়ে নিচ্ছে, ড্রাইভিং করে নিচ্ছে ছেলে। কেমন লাগছে বলো দীপ? খুব সুন্দর, সত্যি যারা ড্রাইভ করতে ভালোবাসে তাদের জন্য এইসব রাস্তা স্বর্গ একদম। তুমি কিছু বলো গো, সেই কলকাতা থেকে ড্রাইভ করে। তোমরা বলেই দিয়েছো, তাও এটা একদম ঠিক কথা। যারা ড্রাইভ বা রাইড যেটাই হোক, মানে স্বর্গ, চোখের সামনে পাহাড়টাকে দেখে সমস্ত ক্লান্তি দূর। এত রাস্তা আসার যে একটা মানে একটু তো শরীরে থাকবেই না কষ্টটা, কিন্তু এই মানে আনন্দটা, প্রাকৃতিক দৃশ্য দেখে সমস্ত কষ্ট মানে মিটে যাচ্ছে। সত্যি তাই। কাজাতে দেখার জন্য মোটামুটি রয়েছে হিকিম পোস্ট অফিস, এছাড়া লাংজা ভিলেজ, কমিক ভিলেজ। কাজার প্রধান জীবিকা হলো কৃষিকাজ, পশুপালন এবং পর্যটন। নিচেও হোমস্টে, বুঝলে? ওই দেখো এখান থেকে চলে যাচ্ছে গ্ল্যাম স্পিতি নাডাং। আমরা যাব কাজার দিকে। ওদিকে একটা ভিউ পয়েন্ট আছে যে গ্ল্যাম স্পিতি, এখানে একদম স্পিতি রিভার আমাদের রাস্তার লেভেলে চলে এসছে। এখানে কিন্তু পুরো স্পিতি নদীর পাশে পুরো নামার জায়গাও করা হয়েছে। আমার জ্যাকেটের কালার সি গ্রিন কালার। দেখো নামার জায়গা। আরে এন্ট্রো ক্যাম্পিং করবে, ওই দেখো ওরা ওই স্টোভ হাতা সব নিয়ে এসেছে। মিনি ক্যাম্পিং, টেন্ট ফ্যান্ট দিয়ে না। এরা তো ইউজ পাহাড়টা দেখো, সেই মুনল্যান্ডের মতো না? এই যে সামনেটা ওরকমই লাগছে। আমাদের লাদাখ ট্রিপে যেদিন আমরা কার্গিল থেকে লে যাচ্ছিলাম, পথে পড়েছিল মুনল্যান্ড, ওটাও অনেকটা এরকমই ছিল দেখতে। এটা
ডান দিকের যে পাহাড়গুলো। আজকে আমরা তাবো ভিলেজ থেকে কাজার উদ্দেশ্যে যাচ্ছি। গত দুদিন ওয়েদার খুব খারাপ ছিল, তো আমরা যার জন্য তাবোতেই দুদিন স্টে করলাম। এবার ভেবেছিলাম যে আজকে বাড়ি ফিরে যাব, আসলে ছেলের কলেজে খুলে যাবে। তো কিন্তু যেহেতু সেই কলকাতা থেকে আমরা এতটা লং ড্রাইভ করে এসেছি, প্রায় 2400-র উপর বেশি, আর আজকে তাবো থেকে কাজা মাত্র 48 কিলোমিটার। তো এইটুকুর জন্য আমরা যাব না। মহাদেবের কৃপা আজকে ওয়েদারও এত ভালো হয়েছে, কালকে বিকেল থেকেই ওয়েদার পরিষ্কার হয়ে গেছে, যার জন্য আজকে আমরা সেই কাজার উদ্দেশ্যে যাচ্ছি, আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। ওইটা আরো দেখার পৃথিবীর সব থেকে উঁচু পোস্ট অফিস। হ্যাঁ, কাজাতে যে রয়েছে আর কি। কাজা থেকে ওটা আরো অনেকটা উপরে যেতে হয়। পৃথিবীর সব থেকে উঁচু পোস্ট অফিস এটা ভেবেই একটা কেমন যে এত কাছে এসে দেখবো না। চলুন আমরাও দেখবো, আপনাদেরকেও ঘুরে দেখাবো। এই জায়গাটা অসাধারণ, সব জায়গায় সুন্দর। এটা হচ্ছে নতুনত্ব, মানে এতক্ষণ ধরে এলাম এরকম বিউটি কিন্তু পাইনি। আর নিচে স্পিতি নদী বয়ে চলেছে। যাক, হর হর মহাদেব, জয় ভোলেনাথ, জয় মাতাদির কৃপায় দুদিন খারাপ ওয়েদারের পর আজকে এত সুন্দর ওয়েদার পাবো আমরা ভাবিনি। মহাদেবের কৃপায় আমরা যার জন্য আজকে কাজার উদ্দেশ্যে যেতে পারছি। এখানে ধাঙ্কার দা হিডেন লেক, ও ওইদিকে একটা হিডেন লেক আছে। হ্যাঁ, তো ওই লেকটা বলছে ট্রেক করে যেতে হবে, কাজে আমাদের পক্ষে সেটা এখন সম্ভব নয়। হাইয়েস্ট মোটরেবল কি ছিল? ভিলেজ। এই এখানে দেওয়া রয়েছে গোল্ডেন টেম্পল অফ স্পিতি। আর এই সামনে পুরো স্নো পিক মাউন্টেন, সত্যি বিউটিফুল ভিউ। বেশ রাস্তা ভালোই ছিল, আবার এই দিকটা এসে পুরো কাদা কাদা মাটির রাস্তা, পুরোটা বেশিরভাগটাই। পুরো রাস্তা জুড়েই স্পিতি রিভার আমাদের সাথে চলেছে। আর এদিকেও পুরো লাদাখের মতো রাস্তা। এখান থেকে দেখাচ্ছে লোসার 95, কাজা 39। রাস্তার কন্ডিশন একটু খারাপ, আসলে দুদিন ধরে বৃষ্টি হওয়াতে। আজকে আমরা তাবো ভিলেজ থেকে কাজার দিকে যাচ্ছি, আর সামনে এরকম ওয়ান্ডারফুল ভিউ, স্নো পিক মাউন্টেন।
স্টোন শুটিং এরিয়া, এখানেও সব পাথর মাঝে মাঝে গড়িয়ে পড়ছে। পুরো রাস্তাতেই তাই, আমরা যে এলাম বেশিরভাগ রাস্তাতেই একই অবস্থা। কাজা এখান থেকে 28 কিলোমিটার। বাদিকে চলে যাচ্ছি মানেরাং হোমস্টে। বিশাল চড়া রিভার ভিউ হোটেল সিচলিং, ভিলেজটার নাম এইটা দেখো। এই যে সিচলিং ভিলেজ at কিমি 50,000। সব জায়গাতে ওই 100-150 মানুষ নিয়ে একটা গ্রাম। আর এদিকে রাস্তা খুব খারাপ, পুরোই কাদা। রাস্তাটা খুব খারাপ বলে আরো দেরি হচ্ছে। ওরা তো কি সুন্দর বলছে, রাস্তা বহুত বড়িয়া বড়িয়া রাস্তা। আসলে ওরা এতটাই খারাপ রাস্তা অভ্যস্ত, ওদের কাছে এরকম রাস্তাই বড়িয়া। এটা এবার ভাবো গাড়িতে রয়েছি, ওরা হেঁটে এই রাস্তা কভার করে। এই দেখো ওয়েলকাম ধানকার মনাস্ট্রি। এ মা, তাহলে তো আমরা এখান থেকে আমাদেরকে ধানকার ঘোরাবে? চলো ফেরার সময় দেখবো না। মনাস্ট্রিতে নামছে দীপ ঠিকই বলেছে। ডান দিকে ধানকার মনাস্ট্রি চলে গেল, আমরা দেখি ওটা ফেরার সময় যাব। আগে কাজার সাইডটা করে আসি। আর এখান থেকে দেখাচ্ছে লোসার 80, কাজা 24। কি বলছে? স্পিতি ভ্যালি ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের উত্তর পূর্ব অংশে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উচ্চতায় ও তার বেশি একটি ঠান্ডা মরুভূমি বা কোল্ড ডেজার্ট হিসেবে পরিচিত। এর অবস্থান মোটামুটি হিমাচল প্রদেশের লাহোল ও স্পিতি জেলা নিয়ে অবস্থিত। একটা রোড এসে কানেক্ট করছে। লেখা রয়েছে দেখতো পিন ভ্যালি। আচ্ছা, এই লেফট সাইডে চলে যাচ্ছে পিন ভ্যালি। আমরা যাবো সোজা কাজা। আর 16 কিলোমিটার। এই গাড়িগুলো বেশ ভালো। এখান থেকে কাজা দেখাচ্ছে আর 9 কিলোমিটার। ওখানে প্রায় 22-23 মিনিট লাগবে। আমরা গিয়ে আগে পেট্রোল ভরে নেবো। পেট্রোল ভরে ওখানে দেখি লোকাল ট্যাক্সি স্ট্যান্ডে জিজ্ঞেস করবো যে কীরকম কী রেট সাইট সিনের জন্য। কারণ আমরা নিজেদের গাড়ি নিয়ে আর ঘুরবো না, আবার ওখানে ঘুরে আমরা তাঁবুতেই ব্যাক করবো। কালার্স ক্যাম্প, ক্যাম্পিংও হয়।
ঢুকে গেছি আমরা কাজা ভিলেজে। দূরে দেখা যাচ্ছে ভিলেজ। হেলিপ্যাড নাকি বাদিকে? ডান দিকে নিউ সার্কিট হাউস। বাদিকে দিকে এটা হেলিপ্যাড না রে, এই যে এইচ লেখা। এইচ লেখা থাকলে হেলিপ্যাড। হ্যাঁ। জায়গাটা একটু বড়। কাজা গ্রামে চলে এসেছি আমরা। এবার আগে আমরা পেট্রোল পাম্পে যাচ্ছি, গাড়িতে ফুল ট্যাঙ্ক পেট্রোল করে নেব। রোহন কি এদিকে দেখাচ্ছে? এনফিল্ড পয়েন্ট, এখানে এনফিল্ড ভাড়া পাওয়া যায় না, এনফিল্ড সার্ভিস সেন্টার মনে হয়। দাসি চ্যাপেল হোমস্টে। প্রচুর হোমস্টে আছে এখানে না, প্রচুর বাইকার্স বাহিনী রয়েছে কাজাতে। এখান থেকে র্যাঙ্গ্রিক 8 কাজা 0। রাইট সাইডে কাজা মনাস্ট্রি। I love Spiti। এই আমরা অবশেষে চলে এসেছি আই লাভ স্পিতি, এই কাজা ভিলেজে। এই আমাদের গোল্ডি সব ফটো সেশন করছে এখানে বাইকার্সরা। আমরা এদিক থেকে এলাম তাবো ভিলেজ থেকে। রাস্তার কন্ডিশন মোটামুটি, একটু রাস্তা এমনি চওড়া আছে কিন্তু বড্ড কাদা ছিল আর কি, এই যা সমস্যা। এই আমাদের ফটো সেশন হয়ে গেছে, এবার আমরা পেট্রোল পাম্পের দিকে এগিয়ে যাব। কাজার ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প পুরো জ্যাম, লাইন লেগে গেছে। আসলে এখানে পেট্রোল না ভরলে অনেক দূরের লং জার্নি, কাছাকাছি কোনো পেট্রোল পাম্প নেই, সবাই ওই জন্য এখানে ফুল ফুয়েল আপ করে নিচ্ছে। আমরা ফুল ট্যাঙ্ক পেট্রোল করে নেব। ওই XP 95টাই ভরছি, এটা 102 টাকা 13 পয়সা। প্রচুর ভিড় ছিল বাবা, এত বাইকার্স ছিল ওখানে, আমাদের প্রচুর টাইম লেগে গেল, আধ ঘন্টা লেগে গেল শুধু পেট্রোল ভরতে। To Kaza bus stand road, then you will arrive at your destination. ট্যাক্সি স্ট্যান্ড আমরা কি এত গাড়ি? ওগুলো হচ্ছে সব সাদা নাম্বার, সাদা নাম্বার মানে প্রাইভেট গাড়ি। ওগুলো হচ্ছে কমার্শিয়াল। আর এই হচ্ছে হিমাচল প্রদেশের কাজার বাস স্ট্যান্ড। এখান থেকে সব বিভিন্ন জায়গায় বাস যায়। চারপাশে ভিউ, আর ওদিকে বরফ পড়ে গেছে, জল। আমরা ট্যাক্সি স্ট্যান্ডে
এখানে গাড়ি পার্ক করে এবার লোকাল গাড়ি করে যাব। আর এই হচ্ছে সাইট সিনের ম্যাপ।